হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ফাহিম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার ব্লগ শুরু করে দিলাম দুপুর থেকেই, কারণ আমি ঘুম থেকে উঠতেই পারি না সকালে। আমি যখন ঘুম থেকে উঠে দেখি যে আম্মুর বা ছোট বোনের সবার কাজকর্ম শেষ, তারপর আমি সবার লাস্টে ঘুম থেকে উঠি, তো সব 12টা 1টা কখনো। তো গাইজ উঠি আবার আপনাদের কাছে আমি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আর সবাই সাথে থাকেন প্রতিদিনের মতোই। তো আজকে কালকে যে আমাদের এখানে আগুনটা লাগছিল, তো ওইটাই রাতে চিন্তা করতে করতে রাতে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছিল। আর গাইজ এই যে পাখি, কালকে ছোট বোন আমাকে কল দিয়ে বলতেছে সন্ধ্যাবেলা যে আমার একটা পাখি চলে গেছে। ওরা আমি বলি কি কস, আমি তো দেখে আসলাম ওইটা যায় নাই। তো এই পাখিটা নাকি চলে গেছিল, ও ভাবছিল এটা। তো ও যে আবার হাড়ির ভিতরে যা বসে ছিল এটার আর কি ও খেয়াল করে নাই। তা আমি আরো বললাম যে না, কিসের বেরোছে, আমি দেখছি যে ও ভিতরেই আছে। তো পরে ও ভালো করে দেখলো, পরে আমি আইসা আবার রাত্রে দেখলাম, পরে যে না আছে, যে যায় নাই। তো ওদের আবার একটা ইয়ে করে ফেলছে যে এই যে নেট গুলারে কি করছে গাইস, এই ফাঁক দিয়ে ওরা আর কি বের হয়ে যায়। এই ফাঁক দিয়ে বের হয়ে যায়, তো এই ফাঁক দিয়ে বের হয়ে আবার রুমে এসে বসে থাকে। এইটার জন্য আর কি ঠাই এখন লাগাই রাখি, নাহলে শুধু বের হয়ে রুমের ভিতরে এসে পরে উড়াউড়ি করে আর কি। আর রুম যদি খোলা থাকে তাহলে তো আবার চলে যাবে। ঠিক আজকে আবার দেখি যে আম্মুরা ছোট বোনরা সব এটি ধুয়ে আমি কি করতেছে, টুকটাক আর কি ঘরে সব কাম করতেছে। আর ওই যে টিয়া গ্যাস, এটা তো যে ভয় পায় তা বলার মতো না। মিঠো, এই মিঠো, মেয়ে টিয়াটা বেশি ইয়া, মেয়ে টিয়াটা আর কি বেশি ইয়া করে। আর এই হয়েছে মরিচ গাছ। আর বাগান গুলা যে তুফান হয়েছে গাইস, ওই তুফানে বাগান প্লেস গুলো সব পড়ে গেছে। আর ওরা তো ওরাই, ওদের তো বলার মতো আর কোনো কিছু নাই। এই মিঠো, মিঠো, এই মিঠো, এটা আবার ছোট বোনের সাথে কথা বলে, কিন্তু আমার দেখলে বেশি চেইতা যায় আর কি। যেগুলো ধরছিলাম পরে আমার উপরে চেটে গেছে। আজকে আবার গেছে মাছের ইকুইরিয়ামটা একটু পরিষ্কার করতে হবে কি, এবার আদারটা নাকি ভালো না, আদার দিলেই শুধু গোলা হয়ে যায়। আর আম্মু ওখানে রান্না করতেছে, শেষ করে যাই। বাইলা মাছ, দুন্দুল, আলু, সব রান্না শেষ। ছোট কোনো কাজ করতেছে। গাইস আমি ঘুম থেকে উঠেই যখন দেখি সবাই সবকিছু শেষ করে দিয়েছে, মুরগি আর খাবো, কি শান্তি। এই যে এখানে দুইটা মরিচ, এখানে দুইটা, এখানে দুইটা বাগান বিলাস। তো গাইস ওই যে আগুনটা লাগছিল ওই যে ওইখানে, ওই যে এই বিল্ডিংটা, এই বড় এই এই বিল্ডিংটার পিছনে আর কি। এই বিল্ডিংটার পিছনে আগুনটা লাগছিল কালকে, এই বাসা থেকে দেখা গেছিল। পরে ওটা দেখি আমি বের হয়েছিলাম। তো গাইস আপনারা সবাই সাথে থাকেন আর শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আশা করি সবার কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগে। তো গাইস এখন খেতে বসবো, আর এখনো টুকটাক ভাবে কাজ গোছাইতে পারে না। এখানে তো এই যে দেখাইছিলাম। আর এই যে আজকে ভর্তা করছে, এটা হচ্ছে ধনিয়া পাতা, কালিজিরা, দুইটা শুটকি। এখানে আছে ভেন্ডি ভাজি, আর এখানে পোয়া মাছ, বাইলা মাছ, এটা বাইলা মাছ। তো গাইস আমরা খেতে বসলাম, সবাই সাথে থাকেন। গাইস এই বিকালবেলা ফ্যাক্টরি থেকে মহাজন কল করছিল, বলছিল ওখানে যাইতে একটু। পরে আমি ওখানে গেছিলাম 3টার দিকে। 3টার দিকে যাওয়ার পর আমাকে বলতেছে যে একটু তোর উত্তরপাড়া যেতে হবে। তা আমিও
বললাম যে আমারও কোনো কাজ নেই, তাহলে আমি উত্তরপাড়া যাই। তো গাইস 4টা বাজে আমি উত্তরপাড়া গেছিলাম, মানে ওখানে রওনা করছিলাম। তো বাইক নিয়ে গেছিলাম। তো ওখান থেকে আমার আস্তে আস্তে প্রায় 8টার মতো বেজে গেছে। তো এখানে আবার কাজ শেষ করে এখন বাজে প্রায় 11টা। তো এখন আমি বাসায় আসলাম, আর আম্মু আমার জন্য ওয়েট করতেছিল, ছোট বোন ওয়েট করতেছিল। আর মানে আমি আইসি ঘর আইসি পাখিটারে মিস করতেছিলাম। আর একটা পাখি যেটা বললাম যে আমরা ভাবছিলাম যে চলে গেছে, কিন্তু না, ও অনেকটাই লক্ষ্মী। আর মানে যা এই যে ওই যে ওখানে বসে আছে সবার পিঠা, পরে ধরা যায় আর কি, কোনো কামড় দেয় না। আর এইগুলো খারাপ না, এগুলো ভালো আছে। এই যে এটা শুধু বের হয়ে যায়, এটা এই যে এইখানে ছিদ্রি করে দিয়ে এখন এই দুইটার একটা বের হয়ে যায়। আর একটা এই পাশে, মানে একটা এই পাশে থাকে আর কি, নেটের এই পাশে, আর একটা নেটের ওই পাশে থাকে। আর একটারে ছাড়া আরেকটা কোনো কিছু বোঝে না, সারাদিন এক লগে একসাথে থাকে। তো ওরাই আর কি বেস্ট। হ্যাঁ হ্যাঁ, ওরা দুইটা আবার উপরে গেছে। কোকো, এই কোকো, এখানে কামড় দিয়ে বসে আছে কেন দেখ। এই যে ওই যে একটা, দোনোটা একভাবে বসে আছে। আমরা হয়তো বা বিকেলবেলা বা সন্ধ্যার দিকে বাইরে গেছিল। বাইরে যাওয়ার পর হয়তো আমরা দেখলাম কলা, চিপস আর কি কি জানি। ছোট বোন আবার খাবার খাচ্ছে। এই যে কলা আনছিল, চিপস আর কেক মনে হয়, আর জানি কি জানি না। আর ছোট বোন খাবার খাচ্ছে। ওর এইগুলাই সবচেয়ে ওর পছন্দের খাবার, এইগুলা হইলে আর কোনো কিছু খায় না। তো এই হইছে আজকের ভিডিও। তো আম্মু চা নাই না, মাথাটা ব্যথা করতেছে, গাড়ি চালাইছি, মাথাটা ভার হয়ে গেছে। আর এই যে আমি পুরি পাঠাইছিলাম আবার আম্মুর জন্য, ওইগুলো আবার খায় না। আম্মু নাকি আনছিলাম, আমি তো আর জানতাম না। আর আমিও আর কি ভুলবশত পাঠাই দিয়েছিলাম, আমিও খেয়াল করিনি। আমার জন্য নাকি কলা আনছে, আর এই যে কেক, এই কেকটা ভালো রে। এটাও ভালো। এই যে গাইস মিষ্টিও নাকি আছে, বলতে পারি না। ওই যেটার ভিতরে হকের মিষ্টি, আর তো আর কি কি আইসক্রিম না ছিল, আইসক্রিম আছে গাইস। আমার আবার রাতে, আমি আবার মানে রাতে ঘুমাই না, রাতে বেশিরভাগ ঢাকনা থাকা পড়ে, কেন জানি রাতে ঘুম আসে না। তারপরে রাত্রে খিদে লাগে, তো এটার জন্য আর কি খাবার আইনা রাখি যেন রাত্রে এগুলা খাইতে পারি। আমার একটু ঠান্ডা লেগে গেছে। আর ওই গাইস, তো এখন অনেক রাত হয়ে গেছে, তো প্রায় 11:30, 10, 11টা, 11:30টার মতো বেজে গেছে। তো আজকের মতো আমি এখানে আমার ব্লগটি শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কালকে আমি ব্লগ ভিডিও নিয়ে আসবো সকাল থেকেই। তো ওই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, আবারও আমার ব্লগ ভিডিও পাবেন। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো আমি এখানে আমার ব্লগটি শেষ করছি।